জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, মোটিভেট মন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি ভগবানের দেখানো 3টি গুরুত্বপূর্ণ সংকেতের কথা বলবো, যে সংকেতগুলি ঈশ্বর তার খুব কাছের মানুষদের অবশ্যই দিয়ে থাকে। আমরা প্রত্যেকেই ঈশ্বরের সন্তান, কিন্তু কিছু সন্তান এমনই হন যারা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, আর এর কারণ হলো তাদের করা কর্ম, যা ভগবানের অত্যন্ত পছন্দ হয় এবং ভগবান তাই তাদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি দান করে। আজ আমি যে 3টি সংকেতের কথা বলবো, এই 3টি সংকেত ঈশ্বর তার খুব কাছের মানুষদের দেন। অনেক সময় হয় যে এই রকম সংকেতগুলির মাধ্যমে ঈশ্বর আমাদের কিছু বোঝানোর চেষ্টা করছে, সেটা আমরা বুঝে উঠতে পারি না, এবং এই সংকেতগুলির প্রত্যেকটির একটি ভিন্ন অর্থ রয়েছে। হাজার হাজার বছর ধরে ভগবানের দেখানো এই সংকেতগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে। এই বিশেষ সংকেতগুলো সাধারণত কোনো কিছু ভালো হওয়ার আগে বা খারাপ সময় দূর হওয়ার আগে, বা ঈশ্বর যখন কোনো কিছুকে আমাদের বোঝানোর চেষ্টা করে তখন আমরা এগুলো দেখে থাকি। এইরকমই 3টি বিশেষ সংকেতের কথা আমি বলতে চলেছি এই ভিডিওতে, তাই আপনারা অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটি এক মনে দেখুন। যদি এই রকম কোনো স্বপ্ন আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এবারে চলুন এক এক করে জেনে নেওয়া যাক এই সংকেতগুলি কি কি। প্রথমত যে সংকেতটি হলো তা হলো স্বপ্ন সত্যি হওয়া। কোনো স্বপ্ন আপনি দেখলেন বা বেশিরভাগ সময় দেখলেন যে আপনার সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তিনি আপনার সাথে রয়েছে, এবং বুঝবেন যে প্রভুর কৃপাদৃষ্টি আপনার উপরে সবসময় রয়েছে। তাই কখনো কোনো কিছু নিয়ে আপনার কোনো সমস্যার সৃষ্টি হবে না। তাই আপনার মনের যা ইচ্ছা, আপনার মনের যা স্বপ্ন, তা অবশ্যই ঈশ্বরের কৃপায় পূর্ণ হবে। তাই আপনি ঈশ্বরের উপরে আপনার সব কিছু সমর্পণ করে দিয়ে কাজ করে যান। এরকম ধরনের স্বপ্নের ক্ষেত্রে যা হয়, আমরা রাতে কোনো স্বপ্ন দেখলাম এবং দিনে দেখলাম যে আমাদের সেই স্বপ্নগুলো সত্যি হয়ে যাচ্ছে, এবং আমরা পরে ভাবলাম যে এই রকম স্বপ্নটা তো আমরা রাতে দেখেছিলাম। এরকম ধরনের যদি আপনার অনুভূতি হয়, তাই আপনার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আপনি শুধু নিজের ইষ্টদেবকে মনে প্রাণে ডেকে যান। দ্বিতীয় যেটি হলো সেটি হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত মাথায় আসা। আমাদের অনেক সময় এরকম পরিস্থিতি আসে যেখানে আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি হয়, এবং এরকমই সময় দেখবেন যে আপনার মাথায় হঠাৎ করে একটি সিদ্ধান্ত এলো এবং আপনি সেই সিদ্ধান্তটা নিয়েও নিলেন, এবং পরে দেখলেন আপনার নেওয়া সিদ্ধান্তটা সঠিক হয়ে গেল। অর্থাৎ যখন প্রয়োজন হয়, এবং আপনার সাথে প্রায়ই এরকমই হয়, তখন হঠাৎ করে কোনো একটি চিন্তা মনে আসে এবং আপনি সেটা করার ফলে দেখলেন যে সেটাতে আপনি সফল হলেন, তাহলে বুঝবেন যে এটা ঈশ্বরের দেয়া আপনাকে একটা বড় সংকেত। আপনার উপরে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টির ফলে আপনার সাথে এরকমটাই হচ্ছে। তাই আপনার আর জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই, কারণ ঈশ্বরই আপনাকে সঠিক পথ দেখাচ্ছে। আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে সব কাজ নিশ্চিন্তে করে যান। তৃতীয় সংকেতটি হলো, যদি আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্যে আছেন বা আপনার সাথে খুবই খারাপ কিছু হচ্ছে, কিন্তু তাও আপনি দেখলেন যে আপনার উপরে এসব পরিস্থিতির কোনো প্রভাবই পড়ছে না, ও ঈশ্বরের উপরে আপনার ভরসা আছে যে তিনি অবশ্যই এই সব কিছু ঠিক করে দেবে, এবং আপনি সবসময় পজিটিভ চিন্তা করছেন, এবং তার সাথে আপনি আপনার এই পরিস্থিতির জন্য কখনোই ঈশ্বরকে দোষারোপ করেন না, বা আপনার খারাপ সময় চললেও আপনি কখনো অন্যের খারাপ করতে চান না। কেউ খারাপ করলেও আপনি সবসময় ঈশ্বরের কাছে তার ভালোই প্রার্থনা করেন, অর্থাৎ আপনি চাইলেও কারোর খারাপ হোক সেটা আপনি ভাবতে পারেন না। যদি এই রকমই হয় তাহলে বুঝবেন যে আপনার উপরে ঈশ্বরের বিশেষ কৃপাদৃষ্টি আছে, কারণ খারাপ সময় থেকে একমাত্র বেরোনোর উপায় হলো ঈশ্বরের কৃপাদৃষ্টি লাভ। আর যে খারাপ সময় প্রভুর উপরে ভরসা রাখে এবং অন্যের ভালোর জন্য প্রার্থনা করে, তার উপরে কৃপা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই করেন, কারণ এই রকম পজিটিভ থাকার শক্তি স্বয়ং ঈশ্বরই দেন, এবং তার সাথে অন্যকে ক্ষমা করার শক্তি স্বয়ং ভগবান তার কাছের মানুষকেই দেন। তো আপনাদের কারোর মধ্যে এই 3টি বিশেষ সংকেত থাকলে তাহলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে ভগবান আপনাদের উপরে প্রসন্ন,
এবং সেই কারণেই প্রভু আপনাদের উপরে বিশেষ কৃপাদৃষ্টি দান করছেন এবং সাথে এই সংকেতগুলির মাধ্যমে বোঝাচ্ছেন যে আপনার জীবনে কোনো কিছু নিয়ে চিন্তা করার কোনো কারণই নেই। আপনি শুধু ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে নিজের কাজ নিষ্ঠার সাথে করে যান। আপনার সকল সমস্যা স্বয়ং ভগবানই দূর করবে এবং আপনাকে সুন্দর জীবন দান করবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।